মা 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 কই গেলা? কি রে ডাকতেছস কেন? মা আমি তো কলেজে যাবো, খাওয়া হয় নাই। দাঁড়া, বৌমারে ডাকতেছি। বৌমা, বৌমা। আম্মা ডাকছেন? হ্যাঁ, রান্না হয় নাই? না আমার রান্না হয় নাই এখনো। কি কইতেছ রান্না হয় নাই মানে? আমার বোনটা কলেজে যাবো, আমার বোনটা কি না খায় কলেজে যাইবো? এই একদিন না খায় কলেজ করলে কি হইব? মানুষ না খায় লেখাপড়া করতেছে না। বৌমা তুমি এমন কথা কইতেছো কেন? তুমি রান্না করতে পারো নাই, আমারে কইতা আমি রান্না করতাম, তাই বলে মায়া দেখি না খায় কলেজে যাইবো? আম্মা আপনার কি মনে হয় কাম কাজ করি না? আমি সারাদিন বসে থাকি? সংসারে তো একটা দুইটা কাজ না, বহু কাজ। সেই কাজ কাম শেষ করে তো আমার রান্না করে যাইতে হইব। কই আপনারা দুজনে তো একজনেরও দেখি না যে আমার কাজে একটু সাহায্য করতে। থাক ভাবি, শুধু শুধু আমার নিয়ে তোমরা সংসারের মধ্যে কোনো অশান্তি করো না। একবেলা না খাইলে কিছুই হয় না। আমি না খাই কলেজে যাইতাছি, কলেজ থেকে ফিরা তারপরেই খামো। আমি গেলাম। তোর দেখি ইদানিং মুখে অনেক বুলি ফুটছে, মুখে মুখে কথা কওয়া শিখছস, তাই না? থাক, এত ঝামেলা করার দরকার নাই। বৌমা তুমি রান্না করো, চল আমার সাথে ঘরে চল, তোর সাথে আমার কথা আছে। চলো। সংসারে সব দায় ভাই আমারই একা, আর কারো নাই। হ্যাঁ কই যাইতাছো? কলেজে যাইতাছি মা। আমিও তোমার সাথে যাবো। তুমি আমার সাথে কলেজে যাইবা? তোমার কি কলেজে যাওয়ার বয়স হইছে? তুমি তো এখন লিলিপুট বাচ্চা হইয়া আছো, স্কুলেই ভর্তি হও নাই। শোনো মা, আমার মতো যখন বয়স হবো তখন তুমি স্কুলেও যাইবা কলেজেও যাইবা, বুঝছো? না, আমি এখনই তোমার সাথে যাবো। ওমা বাইনা ধরলে হইব নাকি? ওই যে কইলাম তোমার এখনো বয়স হয় নাই, তুমি এখনো বাচ্চা আছো। তোমার যখন বয়স হইব তখন দেখো তোমারও ভর্তি করাই দিব, তখন তুমি আর আমি একসাথে মিলে স্কুলে কলেজে যাবো, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমার আদর দিয়ে যাও। খালি আদর খাওয়ার ধান্দা, তাই না? আইসা দিতাছি। আমার একটা দাও। আমি তাহলে গেলাম, আমার দেরি হয়ে গেল। আচ্ছা, টাটা। টাটা। এই বাড়িতে বউদা আমার সবচেয়ে বড় ভুল। ভাবছিলাম বিয়ের পর একটু সুখে শান্তিতে সংসার করবো, কই এইটা আর হইল না। শান্তিতে দিমোট ভাতও খাইতে পারে না, সারাটা দিন কাজ করা লাগে। বৌমা, বৌমা, ও বৌমা, দেখছো বৌমা এখনো প্লেটই ধুইতেছে। বৌমা, আচ্ছা এত ডাকতেছি তুমি শুনতেছো না? শুনতে তো পারতেছি, উত্তর লইতে লইতে তো আপনি আইসাই পড়ছেন। আচ্ছা বৌমা, এখন পর্যন্ত তুমি প্লেটই ধুইতেছ, তা রান্না বান্না করবে কখন? আচ্ছা আম্মা, আমি একটা জিনিস বুঝি না, সংসারে তো আমি একা না, হ্যাঁ আরেকজন তো আছে। আপনার মেয়ে কোনো কাজ কাম করতে পারে না, আর ওর এই বাড়িতে রাখছেন কি লেগে? ওর তো একটা ভালো ছেলে দেখে বিয়ের সাথে দিয়ে দিল তো পারেন। তুমি যে কি কও না বৌমা, দেখতেছো না ও লেখাপড়া করতেছে, ওরে কেমনি আমি বিয়ে দিব? ওর এত লেখাপড়া কি করবেন? ওকে আপনার পেটের মেয়া, ওই আপনার সৎ মেয়া। শুনেন আম্মা, এর এত লেখাপড়া না করে ভালো একটা ছেলে দেখে বিয়ে শাদী করে বিদায় করে দেন। তুমি কথাটা মন্দ কও নাই বৌমা, পড়ালেখা আজকের থেকে বন্ধ। কিন্তু তোমার স্বামী মানে আমার পোলা, ও তো বোনরে এত ভালোবাসে, ও জীবনেও এই কথা রাজি হইব না। আর এই কথা কইতে গেলে আমি অযথা বকাবকি শুনো। আম্মা আপনি এটা নিয়ে কোনো চিন্তাই করেন না, আমি আছি না। আপনার ছেলেরে বুঝানো দেন তো আমার উপরে ছাইড়া দেন, ওরে কেমনে বুঝান লাগে সেটা আমি দেখে নিব। ঠিক আছে, তুমি যদি আমার পোলারে রাজি করাইতে পারো তাহলে বিয়ে দিয়ে দিব, আমার তো কোনো সমস্যা নাই। রান্নাটা বসাও তাড়াতাড়ি, দুপুরে খাওন তো, দেরি হইলে পোলা এসে আবার রাগারাগি করবো। আম্মা আপনি যান, আমি রান্নার ব্যবস্থা করতেছি। ঠিক আছে বৌমা, তুমি রান্না বসাও, আমি একটু কুসুমক বাড়ি থেকে ঘুরে আসি। আচ্ছা যান। দিছি তো শাশুড়ির মাথার বুট ঢুকায়া, এখন খালি কলা বলে তোরে খেলে আমি এ বাড়ি থেকে বাইর করতে পারলেই বাঁচি। অনেকক্ষণ দাঁড়িয়ে ছিলাম না? হ, মানে অনেকক্ষণই দাঁড়ায় আছি। কোথায় গিয়েছিলে? মানে কলেজ থেকে ফিরলে? কলেজ থেকে বাড়িতে ফিরতেছিলাম। কেমন আছো তুমি? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি।
যার নিজের মা নাই, নিজের কেউ নাই, সে আর কেমন থাকতে পারে? তবু আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমার সৎ মা, আমার সৎ ভাই আমার অনেক আদর করে, অনেক ভালোবাসে। তোমাকে বলতে হবে না, আমি কিন্তু সবই জানি। তোমার মা, বাড়ির লোকজন তোমাকে কতটা ভালোবাসে নাকি ভালোবাসে না। যার নিজের বলতে কেউ থাকে না, তার যে কতটা ভালো থাকা হয় সেটা আমি খুব ভালো বুঝতে পেরেছি। আচ্ছা, মানে বলছিলাম, কালকে তুমি আমার সাথে একটু মানে ঘুরতে যেতে পারবে? না না, এটা আমার পক্ষে সম্ভব না। আমি কোথাও যাইতে পারবো না, কারণ মা যদি কোনোভাবে জানে তাহলে আমার অনেক খারাপ ভাববো, আমারে বকাবকি করবো, মায়েরও দিতে পারে। তুমি বাড়িতে কেন বলতে যাবে? তুমি বলবে কলেজে যাচ্ছি, যে সময়টুকু কলেজে দাও কালকে না হয় সেই সময়টুকুই আমাকে দিলে। না না, আমি এত বড় মিথ্যা কথা বাড়িতে কারোর কাছে কইতে পারবো না। আর তাছাড়া তারা আমার অনেক ভালোবাসে, বিশ্বাস করে। তোমার আমি ভালোবাসি ঠিক আছে, আমরা তো মাঝে মধ্যে দেখা করি, কথা কই, তাই বলে যে দূরে কোথাও ঘুরতে যাইতে হবো এমন তো না। আমি যাইতে পারবো না। আচ্ছা ঠিক আছে, তোমাকে আমার সাথে যাওয়া লাগবে না। কিরে, তোর কি লেখাপড়া করতে কলেজে পাঠাইছিলাম, না এখানে নাগরের সাথে ঢলাঢলি কথা করার জন্য পাঠাইছি? মা, আমি তো কলেজ শেষ করে বাড়িতেই যাইতেছিলাম, হঠাৎ করে আর কি দেখা হয়ে গেল। চুপ কর, আজকে না, এর আগেও আমি একদিন দেখছি এই পোলার লগে তোর কথা কইতে। এই পোলাটা কিরা? না মানে খালাম্মা দেখেন, অথয়ের কোনো দোষ। চুপ করো তুমি, আমি তোমার সাথে কথা কইতেছি না, আমি কথা কইতেছি আমার মাইয়ার সাথে। তুমি এখানে এত কথা কিসের জন্য কইতেছো? যাও এখান থেকে। গেলো, আর তুই চল আমার লগে বাড়িতে চল, এর হ্যাস্ত ন্যাস্ত আমি করতেছি। আয়। কোলে কোলে মা, কই যে যায় না এরা? কি হইছে? আমি কামে যাইতেছি। একটু তোমার সাথে আমার কথা আছে। কি কথা কইবা? কামে যাইতেছি, কামে থেকে আহি পরে কইও। আরে শোনো না, আমি কইতেছি কি, তোমার বোন তো ভালোই বড় হয়েছে, বিয়ের বয়সই হয়েছে, ওরে আর লেখাপড়া না করে ভালো একটা ছেলে দেখি বিয়ে দিয়ে দাও। কেন আমার বোনরে এত তাড়াতাড়ি বিয়ে দিতে হইব কেন? আমার বোনরে নিয়ে তোমার এত মাথা ব্যথা কেন কত? আমার কথাটা তো শেষ হইতে দিবা। শোনো, মাইয়া মানুষ যতই পড়ালেখা করুক না গেলে বিয়ের পর শ্বশুর বাড়ি গিয়া সংসারে কাম কাজ করে জীবন পার করা লাগে, এই জন্যই কইতেছি এত লেখাপড়া লাভ কি? শোন, আমার বোন যদি লেখাপড়া করে নিজের পায়ে নিজে দাঁড়াইতে পারে, নিজে প্রতিষ্ঠিত হইতে পারে, তোমার তো সমস্যা কি? আর আমার বোনকে আমি বিয়া দেই বা না দেই সেটা আমার মাথা ব্যথা থাকবো, তুমি আর হাতে মাথা ব্যথা কেন আমি বুঝলাম না। আচ্ছা, ওর বিয়ের বয়স হয়েছে, বিয়ে দেওয়ার সময় তো এখন। তাছাড়া দুদিন পর এলাকার মানুষ কইবো এত বয়স হয়ে গেছে এখনো বোনের বিয়ে দেয় না। এই কি করলি তুই? শোন, আমার বোন লেখাপড়া করতেছে, ও নিজে পায়ে নিজে প্রতিষ্ঠিত হইব, তারপর ও যা খুশি ও তা করবো। আর আমার বোনটা আমি পড়াশোনা করাইছি, তোরা তো মাথা ব্যথা কেন? হ, বোনের পিছনে টাকা পয়সা খরচ করো, আর সংসার নিয়ে তো কোনো চিন্তা নাই। আমগোর কি কোনো ভবিষ্যৎ আছে? সব ভবিষ্যৎ তো তোমার বোনের জন্যই। চুপ থাক, আমাকে ভবিষ্যতে কত চিন্তা করতে হইব না, আর আমার বোনের ভবিষ্যতে কত চিন্তা করতে হইব না। তুই তোর কথা ভাব, কোন জায়গায় কি করতে হইব আমার মাথায় আছে। কথা কম কয়েন, কামে যেতেছি, আর এই কথা কল লেগে আমরা দাঁড় করাইছিস, তাই না? সত্য। আমি কিছু কইলে যত সব এই জামাইটা নিয়ে আর পারি না, বুঝাইতেই পারি না আমি। দেখুন, আমি আপনাকে প্রথমেই কিন্তু বললাম, আমি কোনো রকম ছল চাতুরি বুঝি না। আমার সাথে ব্যবসা করবেন, সলিড ব্যবসা করবেন, সলিডভাবে চলবেন, কারণ আমি চাই না আমার জন্য আপনার ক্ষতি হোক আর আপনার জন্য আমার ক্ষতি হোক। এই দাঁড়া, কথা আছে তোর সাথে। না, আপনাকে না। আচ্ছা রাখি, আমি পরে কথা বলি। কোথায় গিয়েছিলে? আব্বা ওই যে মানে একটা কাজ ছিল বাইরে, এই জন্য লেট হলো, বাইরে ছিলাম। দেখো রায়হান, আমি বলছিলাম কি, তুমি বড় হয়েছো, আর এভাবে টোটো করে ঘুরে বেড়ালে মানুষ খারাপ বলে। তাই আমি বলছিলাম তুমি শহরে যাও, আমাদের ব্যবসা বাণিজ্য আছে, ওগুলো দেখাশোনা করো। মানে বলছিলাম কি বাবা, তোমার বয়স হয়েছে, আমি যদি শহরে চলে যাই তাহলে তোমার দেখাশোনা কে করবে? আর তাছাড়া আমি শহরে যেয়ে থাকতে পারবো না। তুমি এক কাজ করো না, গ্রামে আমাকে নতুন কোনো ব্যবসা ধরিয়ে দাও, তোমার সাথে থাকাও হবে, ব্যবসাও করা হবে। আচ্ছা, তোমাকে যদি আমি বিয়ে করিয়ে দিই, তাহলে বউকে নিয়ে শহরে চলে যাও, ওটা ভালো না? বউ তোমার সাথে থাকলো, আবার ব্যবসা বাণিজ্য দেখলে। হঠাৎ করে তুমি আবার বিয়ের কথা কেন বলছো?
বাবা আমি আসলে আরো কিছুদিন সময় চাচ্ছি, কিছুদিন পরে আমি বিয়ে করি, সেটাই ভালো না? শোনো রায়হান, আমার মুখের উপর কথা বলবে না। আমি চাচ্ছি তুমি বিয়ে করো, সংসার করো, এটি আমার শেষ কথা এবং সাফ কথা। তুমি কান খুলে শুনে নাও, আমি মেয়ে দেখছি, বিয়ে করাবো তোমাকে। আচ্ছা ঠিক আছে। বড় হয়ে গেছে তো, মনে করছে অনেক কিছু হয়ে গেছে। আমি যেটা চাইবো সেটাই হবে এই সংসারে। দাঁড়াও হিরামণি, আমি গোসল করবো না। তুই গোসল করবি না তো কে গোসল করবো? হ্যাঁ, তোর কখন থেকে পিছু পিছু ঘুরতেছি গোসল করা লাগে। গোসল করে দেবা। না আমি করবো না। এই একবার কইলে একটা কথা শোনা জানা? হ্যাঁ, গোসল করতে নিকলে, হ্যাঁ করতে নিকলে গোসল একবার কইলে মনে থেকে লাগে। তুই কি ব্যাপার? কি মায়ের মারতেছো কেন? তোমার মায়ের এমনি মারতেছি? তোমার মায়ের বদবয়স হয়ে গেছে, একদম তোমার বোনটার মতো হয়েছে। ও একটা তারা, হেও তারামি করে কথায় কথায়। এই কোথায় কোথায় আমার বোন তুলে তুমি কথা কও কেন? হ্যাঁ, আর ছোট মানুষ গোসল করতে দিতেছ না, তাই বলে তুমি ওরা মারবা? ওর যখন ভালো লাগবো তখন ও এমনি গোসল করবো, তার জন্য তুমি ওর মাইদুর করবা? আচ্ছা ঠিক আছে, এখন থেকে তোমার মাইয়ারে কিচ্ছু কম না। গোসল করলেও আমার কিছু না, না করলেও আমার কিছু না। আম্মু যাও, তুমি খেলো গা, যাও। আয় করতেছি, আয়, আজকে তোর খবর আছে। তুই আয়। হ্যাঁ, তুই কেন এগুলো করলি? ক আমারে। কি ব্যাপার মা, তুমি অথরে এভাবে টেনে নিতেছো কেন? কি হয়েছে? কলেজে তো পড়তে চাই না, যাই এক নাগরের সাথে ঢলাঢলি করতে। বোমা যাও, লাঠিটা নিয়ে আসো। আজ তোর আমি শেষ করে ছাড়ুম। কেন? এই তোর পড়তে পাঠাইছি, তোর জন্য আমি কত কথা শুনুম। হ্যাঁ দাও আজকে। আরে শেষ করে ফেলাই দেবো। হ্যাঁ, অসভ্য মাইয়া কোথাকার, মান সম্মান কিছুই ছিল না। মা তুমি একটু চুপ থাকো তো, কি শুরু করলা কও তো? ছোট করে একটা ব্যাপার না, তুমি কত বড় বানাইতেছো, একটু চুপ থাকো। তুই চুপ থাক, কোনো কথা কবি না। বন্ধু উস্কানি দিয়ে দিয়ে তো মাথায় তুলছোস, তার সব দোষ তোর চোখে পড়ে না, খালি দোষ ঢাকোস। আজকে একটা পরপুরুষের সাথে যেভাবে কথা করতেছিল, আশেপাশে মানুষ যদি দেখে কি করবো? শোন থাকবো আমাকে। মা ওর কি মান সম্মানের চিন্তা আছে নাকি? যদি মান সম্মানের চিন্তাই করতো তাহলে তো ঠিক মতো লেখাপড়া করতো, তাহলে রাস্তায় দাঁড়ায় আর কোনো পুরুষের সাথে কথা বলতো না। আজকে তো পুরুষের সাথে কথা কইতেছে, কে কইবো 2 দিন পর তো ভাগ্য যেতে পারে কোনো পুরুষের হাত ধরে। হ্যাঁ চুপ, খালি উল্টা পাল্টা কথা। ঠিকই কইছো বৌমা, যখন তোমার শ্বশুর এই বাড়ি তোরে নিয়ে আইছিল না, তখন যদি লাঠি দিয়ে ফেলা দিতাম তাইলেই ভালো হতো। কিন্তু এতিম বলে মায়া দয়া করছি, তাই তো আজকে আমার সম্মান নিয়ে টানাটানি করতেছে। আরে মা হয়েছে তো, একটু থামো, আমি আমার বোনের লগে কথা কইতেছি। আচ্ছা বোন, তুই আমার কত, তুই রাস্তায় খাড়া খাড়া কার লগে কথা কইতেছিলি? মা তুমি এত বড় কথা আমার কইতে পারলা? তোমাকে সম্মান যাব এমন কোনো কাজ কিন্তু আমি আজ পর্যন্ত করি নাই। আমি তো তোমাকে ভালোবাসি, তোমাকে সম্মান নষ্ট হোক এমন কোনো কিছু আমি কোনোদিনও করবো না। আর তাছাড়া আমি এখানে শুধু দাঁড়ায় কথাই কইতেছিলাম, তাছাড়া অন্য কিছু না। একদম চুপ থাক শুভ, বেশি কথা বাড়াইস না। আমি তো কি এই মায়া গারে ভালো একটা ঘর ধার বিয়া দে, যত তাড়াতাড়ি বিয়ে দিবি তত তাড়াতাড়ি আমাকে জন্য মঙ্গল। আচ্ছা বোন আমি বুঝছি, আচ্ছা তখন চিন্তা করতে হবো না, তুই ঘরে যা, আমি ব্যাপারটা দেখতেছি। ওরে ঘরে পাঠাই দিয়ে কি করবি? হ্যাঁ শোনো, ওরা ঘরে পাঠাই দিছি, দরকার আছে তুমি আমার লাগে চলো। কই যাবো? ওই যে ওখানে মারি যাবো। ওই বাড়ির দিয়ে তোমরা কি করবা? সেটা তোমার কইতে হইব? হ্যাঁ, সব কিছু না করো তুমি, আমি জানি। আর মারে তুমি উস্কানি দাও, তার জন্য মা এমন করে, তার মা এমন করতো না। আরে বেন্দু যাও, যাও তুমি আমার লাগে চলো। আহো। এই তো প্রচন্ড গরম তো, তাই দোলনায় বসে বসে দোল খাচ্ছি। ঠিক আছে, চলে এসো বিকালে। হ্যাঁ আছি, বাড়িতে আছি। আচ্ছা আসসালামু আলাইকুম খান সাহেব। ঠিক আছে নাকি? ওয়ালাইকুম আসসালাম। কি হয়, কারা তোমরা? আমরা এই গ্রামে পশ্চিম পাড়ায় থাকি। মরহুম সুমন পাটোয়ারি আছে, উনি হচ্ছে আমার বাবা। ও আচ্ছা আচ্ছা, সুমন পাটোয়ারি তোমার বাবা? তা আমার কাছে কেন এসছো? আমরা আইছিলাম আপনার কাছে একটা দরকারে। আমার একটা ছোট বোন আছে, কলেজে পড়াশোনা করে। আচ্ছা, আসলে আমার বোন আপনার ছেলেরে ভালোবাসে, আর আপনার ছেলেও আমার বোনরে ভালোবাসে। হোয়াট? কি বললো তুমি? আমার ছেলে? আমার ছেলে তোমার বোনকে ভালোবাসে, আর তোমার বোন আমার ছেলেকে ভালোবাসে? তোমরা একটা নির্লজ্জের মতো এখানে চলে এসছো এই কথাটা বলার জন্য? দাঁড়াও, রায়হান, রায়হান! বাবা ওরা সব কি বলছে? তুমি নাকি ওর বোনকে ভালোবাসো, ওর বোন তোমাকে ভালোবাসে? কথা বলছো না কেন? হ্যাঁ বাবা, আমি আসলে অথৈ নামে একটা মেয়ে আছে, তাকে পছন্দ করি, সেও আমাকে পছন্দ করে। আমি তোমাকে বলতাম এই কথাটা। শাট আপ! এই কথাটা বলার আগে তোমার ভাবা উচিত ছিল
তুমি আমার সন্তান, গুলজার খানের সন্তান রায়হান খান। জাত পাত দেখে বড় লোক না ছোট লোক এটা দেখে তোমার বিবেচনা করা উচিত ছিল। তোমাকে একটা বার ভাবা উচিত ছিল যে আমার বাবা কষ্ট পাবে, আমার বাবাকে জানাতে হবে। কোনো কিছুর তো আক্কা তুমি করনি। তুমি কি মনে করো নিজেকে? খান সাহেব, ওরা না হয় ছোট মানুষ, ওরা ভুল করতেই পারে। আমরা কি বড় মানুষরা এই ভুলগুলো মাইনে নিতে পারি না? ওদের দুজনকে বিয়ে দিলে আমার মনে হয় ওরা সুখেই থাকবো। শুধু শুধু কেন আপনি এমন করতেছেন কোন তো দেখি? এই বাপ ছেলের মাঝে কোনো কথা বলবে না। ছোট লোকের মতো থাকবে। তোমাকে কে তোমার সাহস দিয়েছে আমাদের মাঝে কথা বলার জন্য? দেখেন খান সাহেব, আপনি এমনটা করেন না, আপনি মাথাটা ঠান্ডা করেন। আসলেই আমার বোন আপনার পোলার লগে যখন দেখা করছে, কথা কইছে, এলাকার অনেক লোকজন দেখছে, আর এলাকায় এই সমস্ত সইরা গেছে। আর আপনি যদি আপনার পোলার লগে আমার বোনের বিয়েটা না দেন, তাহলে এলাকায় আমরা মান সম্মানের মুখ দেখাতে পারবো না। আপনি তো ব্যাপারটা বুঝতে পারতেছেন। কোন এই ছেলে চুপ! তোমার কাছে আমাকে শিখতে হবে কার সাথে কার বিয়ে করাবো না করাবো। মাঝখানে তুমি কোনো কথা বলবে না। তোমরা গরিবের সাথে সম্পর্ক করবে, কোনো বড় লোকের দিকে চোখ তুলে তাকাবে না। বামন হয়ে চাঁদের দিকে হাত বাড়াতে যেও না, নয়তো খুব খারাপ হয়ে যাবে। আরে শোনো, তোমাকে বলছি, তোমার মেয়েকে বিয়ে দিতে যদি কোনো টাকা পয়সা দরকার হয় তুমি আমার কাছে এসো। তাতেও যদি মন না ভরে আমি নিজে যাব, নিজে গিয়ে সেখানে দাঁড়িয়ে যত টাকা লাগে যত কিছু লাগে দিয়ে আমি তোমাকে ধুমধাম করে বিয়ে করে দেবো। যাও এখান থেকে। আর ভবিষ্যতে আমার ছেলের দিকে তাকাবে না, নয়তো খুব খারাপ হয়ে যাবে। খান সাহেব, ভুলটা কিন্তু আমার মাইয়া একা করে নাই, আপনার পোলারও এখানে ভুল ছিল। কিন্তু শাস্তি খালি আপনি আমার মাইয়ারেই দিলেন, আপনার পোলারে দিলেন না। দিবেন কেন? আপনার তো বড় লোক, আপনাকে অনেক টাকা পয়সা আছে। আমরা তো বড় লোক না, আমাকে তো কোনো টাকা পয়সা নাই। তাই যত দোষ আমাকে মতো গরিব মানুষের। থাক থাক, আর কথা বলতে হবে না, এখন কথা শেষ হয়েছে। আউট, যেতে পারো। এই যাও। কি ভাবলি তুই? হ্যাঁ, কি ভাবলি তুই? আমি একজন ছোট লোকের মেয়েকে বউ করে বাড়িতে আনবো? কোনোদিনও না, অসম্ভব। আমি এই সপ্তাহের মধ্যে তোকে বিয়ে দেবো, এবং বিয়ে দিয়ে শহরে পাঠিয়ে দেবো। চলে যাবে ওখানে, আবার বিজনেস দেখবি, বউকে নিয়ে ওখানে থাকবি। এই গ্রামে তোকে রাখা যাবে না। নাম নিশান সব মিলিয়ে দিল। কি ব্যাপার? এনে মন খারাপ করে বসে থাকলে কি হইব? এখন মন খারাপ করে বসে থাকলে লাভ আছে? আগে যখন কাজটা করছো তখন একটা বার ভাবলা না তোমার ভাই আর তোমার মা ওই বাড়িতে গেছে? এখন যদি ওই পুলা তোমার বিয়া না করে তাহলে একটা বার ভাবো কি হইব? তখন তো এলাকার মানুষ তোমার মুখে তুতু দিব, কলঙ্কের দাগ লাগবো তোমার গায়ে। তখন ভালো লাগবে শুনতে? চুপ করো ভাবি, কইতে কইতে একটু বেশি করে ফেলাও। আমি তো এমন কোনো কিছু করি নাই যে রায়হান আমার বিয়ে না করলে পরে পাড়ার লোকে আমার মুখে থুতু দিব, আমার কলঙ্কে দাগ লেগে যাব। আমি এমন কোনো কিছুই করি নাই, শুধুমাত্র দাঁড়ায় ওখানে দুইটা কথাই কইতেছিলাম। ঠিক ওই মুহূর্তে মা ঢুইকা গেছে। তুমি যা কবা বুঝা শুই না কইও। আর তাছাড়া আমি এইটাও জানি যে তুমি আমার দুই চোখকে সহ্য করতে পারো না, সেই জন্য আমার নামে মার কাছে এত এত বদনাম করো, যাতে মা তোমার মতো আমার সাথে খারাপ ব্যবহার করে। বাবা, বুবার মুখে তো দেখা যায় বলি পড়ছে। একটা পরপুরুষের সাথে কথা বলো, সেটা তোমার কাছে অন্যায় মনে হয় না? আমার কাছে মনে হয় কি, তারা যদি তুমি ঘরেও নিয়ে আসো তাও তোমার কাছে অন্যায় মনে হইব না। দেখো ভাবি, ও আমার কাছে কোনো পরপুরুষ না। আমি ওরে ভালোবাসি, ও আমারে ভালোবাসি। আর ভালোবাসা একটা পবিত্র জিনিস, এইটারে তুমি অন্যদিকে নিও না দয়া করে। ভালোবাসা? শোনো, এই বড় লোকের পোলারা না তোমার মতো মাইয়ারে বিয়া করবো না। ভালো লাগবো, 2 দিন ফুর্তি করবো, তারপর ছাইড়ে দিব। আর যখন ছাইড়ে দিব না, তখন মাঝখানে তোমার কলঙ্ক তো আর কত কাজকে তোর মাইরে ফেলাম। কি ব্যাপার? আবার মারতেছো কেন রে? মারুম না তো কি করুম? গেছিলাম তো, হ্যাঁ, কত আশা নিয়ে গেলাম। কই সেই বাপ তো তার পোলার সাথে তোর বিয়ে দিব না? তুই বুঝছ নাই? বড় লোক পোলারে ভালোবাসো না? আমাকে মতো গরিব ঘরের মাইয়ারে বড় লোক বাড়ির লোকরা কি বিয়ে করায়? করায় না। তার পোলারে তোর সাথে বিয়ে দিব না। তারা খুব ভালো মতো কয়েই দিছে যে তোমার মায়ের লগে আমার পোলার কোনোদিনও বিয়ে হওয়া সম্ভব না। তুই বুঝছ না? কেনই ভুল করতে গেলি? শোনো মা, ওই খান সাহেবের পোলার লগে আমার বোনের যদি বিয়া না হয় তো কি হয়েছে? আমার বোন কি পয়সা গেছে? আমার বোন কোনো আকাম কুকাম করে নাই, এনে বদনাম ছড়ানোর কিছু নাই। হয়তো আমার বোন একটা ভুল করছে, ভালোবাসছে, আমরা তো গেছিলাম প্রস্তাব নিয়ে, তাই না? বোন, তুই মন খারাপ করিস না। আসলে ভুলটা না আমারই হয়েছে, আমার উচিত হয় নাই বামন হয়ে চাঁদে হাত দেওয়ার। আসলে প্রেম ভালোবাসা তো বইলা কই আসে না, হুট করে হয়ে যায়।
কেমনে আমি ওই পোলারে ভালোবাসা ফেলাইছি নিজেও জানি না। আসলে আমার জন্যই তোমাকে এত অপমানিত হইতে হয়েছে, কথা শুনতে হয়েছে। আমারে তোমরা পারলে মাফ করে দিও। শোন, যা হবার হয়েছে, আজকের পর থেকে যেন ওই পোলার লগে তোর আমি না দেখি, ওরে তুই ভুলে যাবি, এটাই আমার শেষ কথা। কি কইছিলাম না গরিবের কথা বাসি হইলেও ফলে, এখন বয়ে বয়ে চোখের পানি না পানি একটা ন করো। কিরে মা অথই, কলেজে যাইতেছোস? হ্যাঁ মা, কলেজে যাইতেছি। কালকে রাত্রে কথাটা মনে আছে তো? মারে ভুলে ভালো ওই পোলাটার সাথে আর কথা কইস না, ওর সাথে মিশিস না। হ্যাঁ মা, কালকে রাতে আমার তুমি যেভাবে বুঝাইছো আমি সবকিছুই বুঝছি। আমার নিয়ে তোমার চিন্তা করতে হইব না, আমার সবকিছুই মনে আছে। আমি তাহলে যাই, দেরি হয়ে গেল। আচ্ছা আচ্ছা, মায়ের মুখের দিকে আর তাকাইবার পারি না। অথই দাঁড়াও, তোমার সাথে আমার কথা আছে। তোমার সাথে আমার কোনো কথা নাই। শোনো, মানে আমি অল্প একটু কথা বলবো, তারপরে যাব। বলছি, কি এমন হলো যে তুমি আমাকে দেখলে এড়িয়ে এড়িয়ে চলছো? আমার যদি কোনো অপরাধ থাকে তুমি আমায় বলো, এইভাবে করাটা কি ঠিক? দেখো, তোমার সামনে আইসা দাঁড়ানোর আমার কোনো ইচ্ছাই ছিল না। যেহেতু তুমি আমার সামনে আইসাই পড়ছো, তোমার কথাগুলো না বললেই না। আমার মা আর ভাই গেছিল তোমাগো বাড়িতে বিয়ার প্রস্তাব নিয়ে। তোমার বাবা যেভাবে আমার মা আর ভাইরে অপমান করে দিছে, সেইখানে আর আমার কিছু বলার থাকে না। মানুষ বড় লোক, মানুষের টাকা পয়সা আছে ঠিক আছে, কিন্তু তাই বলে গরিব মানুষ এইভাবে অপমান করব? সে তো চাইলেই পারতো ভালোভাবে আমার মা আর ভাইরে না করে দিতে, অপমান না করলেও পারতো। সেই অপমানিত হওয়ার পরে আমার মা আমার দিয়ে প্রতিজ্ঞা করাইছে আমি যেন তোমার সাথে কোনো সম্পর্ক না রাখি, আমি যেন তোমার সাথে কথা পর্যন্ত না কই। আর দেখা তো পরের কথা। কি বলছো এসব? মানে দেখো, আমার বাবা একটু রাগী মানুষ, কয়েকটা কথা নয় বলেই ফেলেছে, কিন্তু আমি তো তোমাকে ভালোবাসি আর তুমিও তো আমায় ভালোবাসো। তোমার মা কি বলেছে না বলেছে সেটা শুনে আমাদের ভালোবাসা তুমি ভুলে যাবে? হ্যাঁ, ভুলে যাবো, কারণ তোমার সাথে আমি আর কোনো সম্পর্কই রাখবো না। আমি আমার মায়ের সে কথা দিছি, আমি আমার মায়ের কথা ফেলতে পারবো না। আমার মা কইছে আমি যদি আমার মায়ের কথা ফেলে তোমার সাথে কোনো সম্পর্ক রাখি, কোনো যোগাযোগ রাখি, তাহলে আমি আমার মায়ের মরা মুখ দেখবো। আমি চাই না তোমার আর আমার ভালোবাসার কারণে আমার মায়ের মরা মুখ দেখতে। তাই আমি প্রতিজ্ঞা করছি তোমার সাথে আজকের পর থেকে আমার কোনো সম্পর্ক নেই। দেখো, প্রয়োজনে আমি তোমার মায়ের কাছে যাব, তোমার ভাইয়ের কাছে যাব, যে আমি তাদের হাতে পায়ে ধরে আমার বাবার হয়ে আমি ক্ষমা চাইবো। তবুও তুমি এসব কথা বলো না, তোমাকে ছাড়া আমি বাঁচবো না। কোনো লাভ হবো না, কারণ আমি আমার মায়ের কথা দেওয়ার পরে আমার মন থেকে তোমার একদম চিরদিনের জন্য সরাইয়া দিছি। আমার মনে তোমার জন্য আর এক বিন্দু পরিমাণ কোনো জায়গা নাই। তাই আমি তোমার সাথে কোনো কথা কইতে চাই না। মা যদি কোনোভাবে যায় না যায় যে তোমার সাথে আমার দেখা হয়েছে, তোমার সাথে আমার কথা হয়েছে, তাহলে আমি জানি না মা আমারে কি করবো। আমার পথ ছাড়া আমার যাইতে দাও। আরে দাদু ভাই, আমি তো এত দৌড়াদৌড়ি করতে পারি না, কত দেই এমনি কি দৌড় পাই আমি খেলতে পারি। রায়হান, রায়হান, রায়হান! কি হয়েছে খান সাহেব? আমার ছেলে রায়হান কোথায়? আপনার ছেলে রায়হান কোথায় তা আমি কেমনে জানি? আমি সকাল থেকে রায়হানকে খুঁজে পাচ্ছি না, তাই ভাবলাম যে ছোট লোকের বাড়িতে ছাড়া আর কোথাও থাকতে পারে না। খান সাহেব, এর আগে আমরা আপনাকে বাড়ি গেছিলাম, আপনি অনেক অপমান করছেন, কিন্তু আমি আপনার কোনো অপমান করুম না। আপনি কেমনে ভাবলেন যে আপনার পোলা আমাগো বাড়িতে আছে? দেন খান সাহেব, আমি আপনার একটা কথা কই, আপনার পোলা আমাকে ওই বাড়িতে কেন একটু যাইব কোন? আর সেদিনকার পর থেকে আমার বোন আপনার পোলার কোনো যোগাযোগ রাখে নাই, আর আপনার পোলাও আমার বোনের কোনো যোগাযোগ রাখে নাই। তাহলে আমার বাড়িতে আপনার পোলা আসার তো কোনো কারণ নাই।
আপনার পোলা কোন জায়গায় আছে আপনি খুঁজে বের করেন গা। এই ছোট লোক, একদম কথা বলবি না, মুখ নিচু করে কথা বল। আমি জানি আমার ছেলে এই বাড়িতে আছে, কারণ তোর বোন যে কতটুকু কি করতে পারে সেটা আমার ভালো করে জানা আছে। আমার ছেলেটাকে ফাঁসলিয়ে এ বাড়িতে আসতে বলেছে, আর আমার ছেলেকে তোর বোন বিয়ে করে আমার টাকা পয়সা সবকিছু হাতিয়ে নেবে না, তা কখনো আমি হতে দেব না। এই চুপ করেন। সেদিন আপনার বাড়িতে গেছিলাম বলে আপনি অনেক বড় বড় কথা শোনাইছেন। এটা আমাগো বাড়ি, বুঝছেন? এখানে আপনার উঁচু গলায় কোনো কথা চলবো না। কি মনে করেন নিজেরে? টাকা পয়সা আছে বলে আমরা কি মানুষ না? গরিবরা কি মানুষ না? সেদিন আপনি যা না তাই বলে অপমান করছেন, মাথা নিচু করে চুপচাপ চলে আইছি। কিন্তু তার মানে এই না যে আমি আমার বোনকে লেলাই দিছি। আমরা মানুষটা গরিব হইতে পারি, কিন্তু আমাকে ভিতরে কোনো লোভ লালসা নাই। আপনার টাকা পয়সা অর্থ সম্পত্তির প্রতি লোভ আমাকেও নাই, আমার বোনেরও নাই। আমার বোন হয়তো একটা ভুল করছে আপনার পোলারে ভালোবাসা, কিন্তু ভালোবাসার মাঝখানে কোনো ভুল নাই। আর আপনি তো টাকা পয়সা থেকে মানুষের বিচার করেন, বুঝেন নাই? শুনেন, আপনার ছেলে এই বাড়িতে আসে নাই। আপনাদের বিশ্বাস না হয় আপনি ঘরের ভিতরে চেক করে আসতে পারেন। ঠিক আছে, আমি চলে যেতেছি, কিন্তু একটা কথা মনে রাখিস, আমার ছেলের যদি কোনো ক্ষতি হয় তাহলে তোদের কাউকে আমি ছাড়বো না। কি রে, এইসব তো আমার আর ভালো লাগতেছে না। আবার কোনো দুর্ঘটনা ঘটেও যাইব না তো? আরে কিসের দুর্ঘটনা ঘটবে? আচ্ছা আমার বোনটা কই? ও তো কলেজে গেছে। আচ্ছা বেলা তো অনেক হয়ে গেছে, ওর তো কলেজ থেকে অনেক আগেই চলে আসার কথা। আমি দেখতেছি কই আছে, তোমরা ঘরে যাও। আম্মা, আমার তো খুব ভয় করতেছে। ওরা যদি একটা কিছু ঘটনা ঘটায় ফেলে পরে কি হইব? হব মা, আমিও তো কিছু বুঝতে পারতেছি না, আমার তো ভালো লাগতেছে না। আচ্ছা ঠিক আছে, চলো আমরা ঘরে যাই। আম্মা, কি হয়েছে বৌমা? ওরে যে বাইরে যাইতে দিলেন, এটা কি ঠিক হইলো? ও যদি আবার গিয়ে কথা বলে ওই ছেলের সাথে? না বৌমা, আর যাই হোক আমার মাইয়াটা অত খারাপ না। সতীনের মাইয়া হয়েছে তাতে কি হয়েছে? ওরা তো আমি মানুষ করছি, ওরা আমি অনেক ভালোবাসি, ও আমার অনেক ভালোবাসে। আর যাই হোক, আমাকে মুখে চুনকালি পড়ুক এমন কাজও করব না। চুলকালি পরার বাকি আছে কি? দেখো বৌমা, ও না একটা ভুল করছে, একটা পোলারে পছন্দ করছে, ভালোবাসছে, পোলাটাও তো ওরে ভালোবাসছে। এখন পোলার বাপ যদি রাজি না হয় আর কি করার কও? এখন ওর কপালে এটা ছিল তাই ঘটছে। যা হওয়ার তো হয়েছে। দেখেন আম্মা, আমি কখনো তার খারাপ চাই না, আমিও তার ভালো চাই। এখন ওরে কিভাবে বাড়িতে বসায় রাখবেন? আমি বলতে চাইছিলাম ওর একটা বিয়ে শাদী দেওয়ার ব্যবস্থা করতেন। হ্যাঁ বৌমা, ঠিকই কইছ, আমিও ভাবছি ওরে একটা বিয়ে দিয়ে দিব। আজকে শুভ আসুক, শুভর সাথে আমি কথা কমু। আচ্ছা দেখেন কি হয়। ওই তারে পোষাগুলা কি আবার খাড়ায় খাড়ায় আমার মারের কুপুদি দিতে সব বোনের নামে? সব সময় খালি উল্টা ভাবো কে? দেখো না মা কি কইতেছা। না শুভ, ও খারাপ কিছু কয় নাই, ও যা কইছে ভালো কথাই কইছে। তোর বোনের বিয়ের কথা কইতে চাইছিলাম আমি তোর সাথে। মা, আমিও ভাবতেছিলাম এই কথাটা। দেখো আমার বোনের মন মানসিকতাটা ভালো না, আমার খুব খারাপ অবস্থায় আছে। কখন কোনো অঘটন করে ফেলে মান সম্মান একটা টান পেরে যাইব। তাই আমিও ভাবতেছি ভালো কোনো একটা পাত্র পাইলে তারা তোমার বোনটা তুলে দিব। হবা যান, তাই কর। আমরা গরিব মানুষ, আমাকে যদি একটা দুর্ঘটনা ঘটে যায় না, তাহলে মানুষ হিসি করব, মুখ দেখাইতে পারুম না আর। ঠিক আছে মা, তুমি কোনো চিন্তা করো না, আমিও দেখতেছি ভালো কোনো ছেলে পাই কিনা, তোমরাও দেখো। আমি তাহলে গেলাম। আচ্ছা ঠিক আছে বোমা, কাম করো। চুপ করে দাঁড়িয়ে আছো কেন? আমি সারা দিন পই পই করে খুঁজেছি আমার ছেলেকে, কোথাও পাইনি। এখন তোমরা জানো আমার ছেলে কোথায়, বের করো ওকে। দেখেন খান সাহেব, আমি আপনার একটা কথা কই, আমার বোনও কিন্তু আমরা সারাদিন পাইতাছি না, আমরা কিন্তু খুব টেনশনের ভিতরে আছি। আপনি এর মাঝখানে এসে আর টেনশন বাড়ায়েন না। টেনশন বাড়াবো না মানে? এই তুমি আমার মুখে মুখে তর্ক করছো কেন? বাবা, কে? কোথায় ছিলি তুই? আমরা দুজন বিয়ে করেছি। কি? তোর এত বড় সাহস, আমাকে না জানি বিয়ে করেছিস? হ্যাঁ বাবা, আমাদের যথেষ্ট বয়স হয়েছে। আর তাছাড়া তুমি তোমার অহংকার আভিজাত্য নিয়ে আমাকে জোর করে চাপিয়ে দিচ্ছিলে, অন্য কোনো মেয়ের সাথে বিয়ে দিচ্ছিলে, ঢাকায় পাঠিয়ে দিচ্ছিলে। কিন্তু আমি অথৈকে ছাড়া বাঁচবো না, অথৈ আমাকে ছাড়া বাঁচবে না। এখন তোমার যদি মনে হয় যে তোমার সম্পত্তি থেকে আমাকে বঞ্চিত করবে, আমাকে ত্যায্য পুত্র করবে,
তাতেও আমার কোনো আপত্তি নেই। আমি আমার বউকে নিয়ে প্রয়োজনে পরিশ্রম করে নিজের পায়ে দাঁড়াবো। সিদ্ধান্ত তোমার। তুমি যেটা ভালো মনে করো সেটা এখন করো, কিন্তু একটা কথা মনে রেখো, তুমি যদি এখানে কোনো অন্যায় আবদার করো তাহলে কিন্তু আমি ভুলে যাব যে তুমি আমার পিতা। আমি বুঝতে পেরেছি, এদের পুরোটা পরিবার মিলে আমার ছেলের মাথায় নষ্ট করেছে। দেখেন খান সাহেব, আমি কিন্তু কখনোই আমার মেয়েকে বলি নাই যে আপনার ছেলের সাথে সম্পর্ক রাখতে। আমি সব সময় তারে বুঝাইছি, কইছি যে কখনো যেন আপনার ছেলের সাথে ভুলে ভালে কথাও না কয়। এখন তারপরে যদি আমার মাইয়া যাইয়া আপনার পোলার সাথে কোনো অঘটন ঘটায়, এই ড্রাইভার কি আমরা নিমো? আমরা তো নিমো না। বিশ্বাস করেন, আমাকে এতটুকু ইচ্ছা ছিল না আমার মাইয়া গরিব মানুষ, বড় লোক বাড়ির বউ হয়, কিন্তু হঠাৎ করে ওরা কি করে ফেলছে আমরা কিছুই জানি না। আমরা বুঝতেও পারি নাই যে এরকম কাজটা আমার মাইয়া করে ফেলবো। হতালই, আমরা কিছুই জানি না এই বিষয়ে। সারাদিন তো আমরা অথরে নিয়ে অনেক চিন্তা করছি যে কই গেল মাইয়া, কি করতেছে না করতেছে। এখন তো যা দেখলেন একসাথে সবাই দেখলাম। দেখেন বাবা, এখানে আমার পরিবারের কোনো দোষও নাই, কোনো ভুলও নাই। আমার মা যখন আমারে কইছিল যে আপনার ছেলের থেকে দূরে দূরে থাকতে, আমি ঠিক তাই করতেছিলাম। আমি আপনার ছেলের সাথে কোনো সম্পর্ক রাখতে চাই নাই, কিন্তু আপনার ছেলে আমার অনেক ভালোবাসে, তো ও আমারে অনেক বুঝাইছে যে আমার ছাড়া বাঁচবো না। সেই জন্য আমরা আর কি বাধ্য হয়েছি এইভাবে কারো না জানিয়ে বিয়েটা করতে। আর শুধু তাই না, আমি যদি এই বিয়েতে রাজি না হইতাম আপনার ছেলে আত্মহত্যা করতো। আমি এটা কেমনে মাইনা নেই কন্ত? সেই জন্য কোনো কিছু না ভাইবা না চিন্তা কইরা আমি রাজি হয়ে গেছি। দেখেন তালুই সাহেব, আমি ছোট মুখ একটা বড় কথা কই, যেহেতু ওরা দুইজন আমাকে কাউরে না জানাইয়া বিয়েটা কইরাই ফেলছে, সেহেতু আপনি ওকে বিয়েটা মাইনা নেন। আপনি মন থেকে যদি ওকে দোয়া না করেন, ওরা কখনো সুখী হইতে পারবো না। আপনি আর রাগ করে থাকেন না, একটু মাথাটা ঠান্ডা কইরা নিজের ছেলের কথা চিন্তা করে এলো বিয়েটা মাইনা নেন। সত্যি বাবা, এখানে অথয়ের কোনো দোষ নেই। আমি ওকে ভালোবাসি, আমার কথাতেই ও আমাকে বিয়ে করেছে। এখন সিদ্ধান্ত তোমার হাতে, তুমি যেটা বলবে সেটাই হবে। বেন সাহেব, সবকিছু তো সমাধান হলো, ঠিক আছে, কিন্তু একটা জিনিস হলো, আমি রাত্রের বিয়ে মেনে নেব না কোনো মতেই। কাল সকালে ধুমধাম করে সারাটা গ্রামকে দেখাবো যে আমার ছেলে বিয়ে করেছে, ঠিক আছে? এখন আমি যাচ্ছি আমার ছেলেকে নিয়ে। বোমা, তুমি থাকো, আমি সকালে আসছি। চলো বাবা, আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আয় মা।